সাকিব ভক্তদের জন্য বড় এক ব্যাড নিউজ। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিব আল হাসানকে দিয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলাবেন না, যিনি বাংলাদেশের একজন সেরা প্লেয়ার, এমনকি বিশ্বের সেরা অলরাউন্ডারের মধ্যে প্রথম স্থান দখল করে রেখেছেন। এই অলরাউন্ডার তার কেরিয়ারের এখন পর্যন্ত অফিসিয়াল রিটায়ারমেন্টের ঘোষণা দেননি, কিন্তু তারপরও তাকে দেখা যাবে না আর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে। বিশাল কোনো মিরাক্কেল না ঘটলে তাকে আর বাংলাদেশের জাতীয় দলে দেখা যাবে না, এমনকি জাতীয় দলে তার খেলার সম্ভাবনাটা 0%। এর আগে সাকিব আল হাসান অ্যানাউন্স করেছিলেন যে তার টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচটি খেলবেন মিরপুর স্টেডিয়ামে, কিন্তু দেশের অবস্থা তার প্রতিকূলে যাওয়ার কারণে তার শেষ ম্যাচটি মিরপুরে খেলা হয়নি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার নিরাপত্তাহীনতার কারণে তাকে দিয়ে ম্যাচ খেলানোর সাহস করেনি। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু টি-20-তে তিনি এর আগেই তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে ফেলেছেন। তারপরও তিনি বলেছিলেন যে যদি দেশের স্বার্থে, দলের স্বার্থে কিংবা দল তাকে ডাকে খেলার জন্য, তাহলে তিনি খেলতে প্রস্তুত আছেন। তবে বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচে বরাবরই ভালো খেলে এবং সাকিব আল হাসানও ভালো খেলে আসছে। তার টার্গেট ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি খেলবেন, এমনকি তিনি বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকারে তা জানিয়েছিলেন। তবে সাকিব তামিম দ্বন্দ্ব চলাকালীন সাকিব নিজেই বলেছিলেন টি স্পোর্টস এন্টারটেইনমেন্টের ঘোষণায় যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক দূরের ঘটনা, ওয়েন্ডিজের বিপক্ষে যে টেস্ট সিরিজ চলতেছে তারপরেই ওয়ানডে সিরিজ, আর মাত্র 1.5 সপ্তাহ বাকি। এমনকি সাকিব আল হাসানের খেলা হচ্ছে না আন্তর্জাতিক কোনো ম্যাচ। তাহলে এমন কি হলো যে হঠাৎ করে সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে চাচ্ছে? অথচ কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে গত হয়ে যাওয়া আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানকে খেলাতে চান, কিন্তু সাকিব আল হাসান নিজ থেকেই খেলতে চাননি। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরা টুর্নামেন্টে তিনি অ্যাভেলেবেল থাকবে, এটাই স্বাভাবিক। এমনকি তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। সাকিব আল হাসানকে নিয়ে এত আলোচনা কেন যে সাকিব আল হাসান থাকছেন না, সাকিব আল হাসান খেলছেন না, সাকিব আল হাসানের আর খেলা হচ্ছে না আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট? এই যে আলোচনা, এই আলোচনার কারণ হচ্ছে সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সন্ধি চুক্তি হয় বা আলোচনা হয়। সেই আলোচনায় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 3টি শর্ত ছুড়ে দেয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে, যে জব্দ করা হয়েছে, তা যেন ফ্রি করে দেওয়া হয়। তার ইচ্ছা মতো সে যেন যে কোনো জায়গা থেকে লেনদেন করতে পারে। 2 নম্বর শর্ত হচ্ছে তিনি যে কোনো সময় বাংলাদেশে এসে যে কোনো ম্যাচে খেলার সময় তাকে যেন ফুল সিকিউরিটি দেওয়া হয়। এবং 3 নম্বর শর্ত যেটি দিয়েছিলেন সাকিব আল হাসান, সেটা হচ্ছে সে বাংলাদেশে আসবে এবং যে কোনো সময় অন্য দেশে যাবে, এই যে একটা আসা যাওয়ার একটা কমিউনিকেশন বা প্রক্রিয়া, সেটা যেন সচল থাকে বা তাকে যেন ফুল সিকিউরিটির মাধ্যমে আসা যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু বিসিবি এক্ষেত্রে হেল্পলেস। বিসিবি তার এই শর্তগুলা মানতে পারেনি, যার কারণেই খেলা হচ্ছে না সাকিব আল হাসানের আন্তর্জাতিক কোনো ম্যাচ। তার শর্তগুলো যেহেতু দেশের জনগণ এবং দেশের সরকারের সাথে রিলেটিভ, তাই বিসিবি চাইলেই তার শর্তগুলো পূরণ করতে পারছেন না। তাই সাকিব আল হাসানের যে খেলার আগ্রহটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখান থেকে সাকিব আল হাসান সরে দাঁড়ায়। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন সাকিব আল হাসানের শর্তগুলো পূরণ করতে পারছিল না, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে নিয়ে যে খেলানোর ইচ্ছাটা ছিল সেখান থেকে সরে দাঁড়ায় এবং কি তার জায়গায় অন্য কাউকে নিয়ে ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে শর্ত দিয়েছেন, তিনি নিজেও জানতেন যে এই শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূরণ করতে পারবেন না। তিনি গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। ইতিপূর্বে তিনি যা চেয়েছেন ক্রিকেট বোর্ড থেকে তাই পেয়েছেন, কেননা এক্স বিসিবি প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন। তার কাছ থেকে তিনি যে কোনো টাইম ছুটি নিয়েছেন, যে কোনো টাইম খেলার ইচ্ছে হলে খেলছে, খেলতে না ইচ্ছে করলে খেলে নাই। আমরা এমনও কথা শুনেছি যে
কোনো প্লেয়ারের কেরিয়ারকেও নষ্ট করে দিয়েছেন। সো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে যা চেয়েছেন তাই পেয়েছেন। কিন্তু এখন তো সেই বিসিবি নেই। এখন যে বিসিবি আছে সেটা হচ্ছে অনেস্টলি। এই বিসিবি প্রেসিডেন্ট এমনভাবে দেখবেন না যে সাকিব আল হাসান এক পাশে, বাকি প্লেয়াররা অন্য পাশে, সাকিব আল হাসানকে এক চোখে দেখবে, বাকি প্লেয়ারদের অন্য পাশে দেখবে। এটা তো আগের বিসিবি নেই। এখন সাকিব ভক্তরা আমাকে গালাগালি পাবে, এটাই স্বাভাবিক। আবার দেখুন, সাকিব আল হাসান যে শর্তগুলা বিসিবিকে দিয়েছেন, আদৌ কি এই শর্তগুলা বিসিবির পূরণ করা সম্ভব? তিনি যেহেতু খেলোয়াড়, তিনি খেলবেন, ওয়েস্ট ইন্ডিজ যায় খেলবেন, খেলা সম্পৃক্ত যে শর্তগুলা সেই শর্তগুলা দিতে পারতেন। তিনি তা না করে তিনি কি করেছেন, তার ব্যাংক ব্যালেন্স কি হয়েছে, তিনি দেশে কবে আসবেন, দেশ থেকে কবে যাবেন, তাকে স্পেশাল সিকিউরিটি দিতে হবে, এগুলো শর্ত দিছে। আপনি যে শর্তগুলা দিয়েছেন এগুলো আসলে খেলার জন্য শর্ত দেন নাই। এই শর্তগুলো দিয়েছেন আপনি আপনার নিজের ফায়দাগুলো উসুল করার জন্য। এটাই আসলেই বাস্তবতা।